কি আসলাম ভাই না আসলাম ভাই আব্বা ও আব্বা ওরে এই যে বুলবুলের ছেলে এই 25 থেকে 95 রুল হয়েছে, হ্যাঁ? আর আমার ছেলে নাকি এই 26 থেকে 1 রুল হয়েছে। এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ কি আসলাম ভাই না আসলাম ভাই উঠেন উঠেন আমি দপকে গেছি। এই তুই জানিস না যে আমি খালি চমকে যাই। হেই, আরে চমকাবেন কেন? আমি তো ডাকতেছি হ্যাঁ, আপনাকে। কি যে এত পারাপারি কি কেন? করতেছেন এখানে? আরে গাছটা মরে যাচ্ছে তাই এই আরে গাছ বাদ দিন, যেই খবর আছে সেই কি খবর হয়েছে? এমনি গাছ চলে যাবে। আসেন কথা বলি দুজন বসে আগে। তাই নাকি? অনেক খবর চল আছে। দেখি। তুই জানিস না যে আমি ছোটবেলা থেকে আমার এই রোগ, কেউ যদি একটু জোরে কথা বলে আমি দপকে যাই। তোর কি হুঁশ মানে এখন পর্যন্ত জানিস না? হুশ তো হয়েছে ভাই অনেক আগে, হ্যাঁ, কিন্তু তাহলে যে তুই এই কাজ খবর শুনবি। এই খবর শুনে তো আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বাপরে, আপনাকে আমি কি করে আমি বুঝাবো? ভয় খেয়ে গেছি। বল তো দেখি। আরে ভাই কব কি, হ্যাঁ। ছেলের যে আজকে রেজাল্ট দিয়েছে তুমি জানো না? তোমার ছেলে না পরীক্ষা দিয়েছে। আমার তো ওই যে কি বলবো যে অকর্মা ডিগ্রি রেজাল্ট তো মনে হয় বেরোতে শুনলাম। সাইডটা প্রাইভেট পড়াইছি। ছেলের আমার রোল নাম্বার ছিল 25, এখন ছেলের রোল নাম্বার চলে গিয়েছে 95। বলিস কি 25 থেকে 95 হয়ে গেছে? তাহলে আর করছি নাকি? আর পাস হলেই আমার ছেলে 100-তে চলে যাইতো। তুই ঠিকই বলেছিস, এই পাস করলেই তো কাম হয়ে যেত। দরকার হলে আর একটা প্রাইভেট বেশি পড়াতে, তাহলে তো 100 পাইলি। এটা অবশ্য ঠিকই বলেছিস, এটা তো মাথায় ছিল না। যাক, আমার ছেলে যেটা 95 করেছে আমার কাছে এটা মহা কিছু করেছে। হ্যাঁ, হ্যাঁ। তোর ছেলে আর আমার ছেলে তো একসাথে পরীক্ষা দিয়েছে। তোর ছেলের রেজাল্ট কি আসিছে? আমার ছেলে কথা বলছিস, এই সেই সকালে গেছে স্কুলে গেছে, সে আসুক দেখি আজ তার কি হয়। সে যদি আজকে পাস না করতে পারে তাহলে তার খবর আছে। এই ছেলে কিছু বলতে পারে না ওর মায়ের জন্য। আচ্ছা তাহলে দেখ, তোর ছেলে আসার পরে কথা পাচ্ছি বল, আমি যাই, যা পরে কথা বলবো। যা, আমার কাম আছে, আমি কাম করব। চিন্তা করে দেখেছিস, হ্যাঁ? মুকুলের ছেলে 25 থেকে 95 হয়ে গেছে, হ্যাঁ? আর আমার ছেলে আজ দেখি যদি আজকে পাস না করতে পারে আর রেজাল্ট ভালো না করতে পারে, এর আমি হিসাব করবো। একের মায়ের জন্য কিছু বলতে পারে না। আজ আসুন, তারপর দেখছি কি করা যায়। বন্ধু, তোর আব্বা কি ভালো। তোর আব্বা তোর কিছু বডিগার্ড রেখেছে, ছাতা মাথায় তো নিয়ে যায়। আর আমার আব্বা ও মানে স্কুলে আমার পাঠাতে চায় না। এত বড় হারামজাদা আমার আব্বা। স্কুলে যাতে বললে আমার আব্বার মাথা গরম হয়ে যায়। আমার দিয়ে নাকি সে বেগুন চাষ করাবে, ধান গাছ চাষ করাবে, কত বড়। আর তোর আব্বা কি ভালো, তোর 4 জায়গায় দিয়ে প্রাইভেট, আবার একটা বডিগার্ড রেখেছে। তোর এই ব্যাগ পর্যন্ত স্কুল টেনে নিয়ে যায়। কি ভালো আব্বা তোর, রে আল্লাহ রে আল্লাহ। আমার আব্বা খুব টাউন। দোস্ত তাহলে তুই বাড়ি যা, হ্যাঁ? ঠিক আছে। আর হয়েছে যে রেজাল্ট তো আমি পাইছি, তোরটা রেজাল্ট নাকি শুনেছ তোর আব্বার কাছে নাকি অলরেডি চলে গেছে রেজাল্ট। আচ্ছা ঠিক আমি আমার আব্বার কাছে রেজাল্ট দিতে গেলাম। আচ্ছা ঠিক আছে, তোমার জানাবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। মিনসা বেটা মিনসা কই গেছে রে? পুলাই সেই 8টা বাজে গেছে স্কুলে, এখন আবার পুলা আসি নাই, গেছে কই? মিনসার বেটা এই তোমার কি হিসাব কিতাব আছে? তুমি কি হয়েছে? যেখানে কি বসে হয়েছে কাজ রে? করতেছো, হ্যাঁ? সোয়ালরা যে সেই 8টা বাজে স্কুলে গেছে, এখনো সোয়ালের খোঁজ খবর নাই। ও সাওয়াল গেছে সকালে। সাইড দিয়ে সোয়াল এখনো কিছু খাই না, তুমি কাজ করেই যাচ্ছ। ওই- সোয়াল কি আবার একা তোমার না? আমারও তো ছেলে, ওই সকালে গেছে গিয়েছে, ও চলে আসবে, তো চিন্তা করা লাগবে না। তুই যা রান্না করে দেখা। আমার দুদিক সোয়াল গেছে স্কুলে, বেটা এখনো বয়ে কয় কি এখনো আসি না। ছেলের দরদ। চিন্তা করা লাগবে না। আগে কাজ ফেলাও, যাও আগে আমার পোলা খুঁজে নিয়ে ছেলে আসো। কি তোমার একা? আমার না, আমার দরদ নাই। ও গেছে তো কি হয়েছে? আগে তুমি পোলা খুঁজে নিয়ে আসো, নইলে আজকে ভাত নাই কিন্তু। না রে, আমি এই যে কয়ে গেলাম পোলা খুঁজে নিয়ে আইসো। না, এর জন্য তো আমার তার কাজ আছে। তোর তোর সাওয়াল গেছে, সাওয়াল চলে আসবে। হ্যাঁ, এত দর তো তার ছেলে সাওয়াল চলে গেলে না কেন? হ্যাঁ, যা। কাজ শেষ হয় না, কাজ করবো আগে। আব্বা আরে বাবা, কে রে? কই আব্বা? আরে আমার সাওয়াল। আব্বা। এই শুন। ও আব্বা দিদি
ধোপ পেয়ে গেছি। হেই, হেই, জানিস না যে আমার সকাল ছোটবেলা থেকে অসুখ আছে? আব্বা আমার মাথা নষ্ট, বুঝতে পেরেছো? আরে যে একটা আনন্দ পাইছি আজকে, তুমি জানো না আজকে আমার রেজাল্ট ছিল, আজকে তো আমি পাশ করেছি। আর তুমি জানো কি হয়েছে? রোল নাম্বার 1 হয়েছে আব্বা। কত? আব্বা 1, কত? আব্বা 1, আব্বা 1। কত হয়েছে? ওরে আল্লাহ, আব্বা 1। হাই রে আল্লাহ, হাই রে আল্লাহ, আমার কপাল রে। এই যে মুকবুলের ছেলে 25 থেকে 95 পেয়েছে, আর তুই 1 রুল হয়েছিস। আব্বার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, উল্টো পাল্টা কথা কিছু জানি বলছো। উল্টে পাল্টা আমি বকছি? হ্যাঁ, এই ছাড়ো। ওরে বাবা রে, ওরে বাবা। আল্লাহ রে, আমার বেড়ে ফেলে রে। এই তুমি রাখতেছো কেন? এই কি করবো? হ্যাঁ, কি হইছে? কি আব্বার মাথা নষ্ট হয়ে গেছে। রেজাল্ট করেছে। রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট করেছে। এই, আরে দাঁড়াও কি হইছে বাবা? কি এ মিনছে আমার দুধের সোয়ালা হবাই স্কুলে তাইছে, তুমি ওরা মারতাছো কেন? তুমি জানো না ঘটনা? এই যে মুকবুলের ছেলে 25 থেকে 95 রুল হয়েছে, হ্যাঁ, আর আমার ছেলে নাকি এই 26 থেকে 1 রুল হয়েছে। এটা কোনো কথা? হ্যাঁ, হ্যাঁ, খাওয়াতে কি মানুষ করছি? হ্যাঁ, ও শিক্ষিত এর লাগে কয়। আমি শিক্ষিত, বাপ মা যদি আমিও কোনোদিন শিক্ষিত, হ্যাঁ। স্কুলে পাঠাইতো তাহলে বুঝতা। হ্যাঁ, মুখগুলো ছেলেকে ভালো রেজাল্ট করিছে। হ্যাঁ, ভালো করছে তো। আল্লাহ, আমার দুধের বাচ্চাটা কত হ্যাঁ, ভালো কে রেজাল্ট ভালো করছে? করিছে। 1 রুল হয়ে এটা কোনো কথা? হ্যাঁ, শোনো, আমি তোমারে কই, যদি মাথায় কোনোদিন সমস্যা নাকি? স্কুলে যাইতা তাহলে বুঝতা যে 1 রোলের মূল্য কি। ওরে আল্লাহ রে, কত কষ্ট করে পোলাডারে স্কুলে পাঠাই, তুমি বুঝো? বুঝবা কি? তুমি তো শিখিছো গরুরে 2টা ঘাস খাওয়ানো আর খেতে যাও, শোনো। আর কি শোনো, আমার কথা বুঝো। পোলাই ভালো রেজাল্ট করিছে, তোমার মাথা উঁচু হইছে। ওই যে মকগুলের পোলার কথা কইতাছো না, হ্যাঁ, অনেক ওই যে ভালো। 26 থেকে 95 পাইছে, ওইটা পাওয়া না। ও কামলা খাটালে কাল থেকে পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, কে? কি হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাস্টার সালাম। সাহেব। কি হচ্ছে? মাস্টার সাহেব আর বলেন না, এই যে মুকবুলের ছেলে, ওই যে পাড়া মুকবুল, ওর ছেলে 25 থেকে 95 রুল হয়েছে, আর আমার ছেলে অকর্মা ঠিকই এই 26 থেকে 1 রুল হয়েছে। এটা কোনো কথা? এই কথা বলার কারণে আমার বাবা আমার সঙ্গে চিল্লাচিল্লি করছে। এটা কোনো কথা? মাস্টার সাহেব আপনি বলেন। স্যার আর বুঝেন না, আমার পোলা কত ভালো রেজাল্ট করিছে, আর ওই মকগুলের পোলা 26 থেকে 95 গেছে। এই বেটারে কেমনে বুঝামু যে 26 বেশি 95 বেশি না 1 বেশি? হ্যাঁ, আমি আমার বেশি পোলা বুঝি না, হ্যাঁ। মেধাবী স্টুডেন্ট, আমি আর বুঝি না। ওটা তো ফালতু। থামেন। আপনি কি জানেন আপনার ছেলে কতটুকু ভালো রেজাল্ট করেছে? আসলাম ভাই, আপনি তো জানেন না 1 নম্বর কার হয়? যারা নাকি ভালো লেখাপড়া করে, যারা নাকি ভালো শিক্ষিত। আপনি তো গন্ডমূর্খ, আপনি তো বুঝবেন না। আপনি তো রাখাল, আপনি গরুর গাছ কাটেন, আপনি খেতে কাম কাজ করেন, আপনি লেখাপড়ার তো বুঝবেন না। নম্বর 1 হতে আপনার খালি ছেলের না, এই গ্রামের স্কুলের সবার অনেক সুনাম হয়েছে। আপনি তো বুঝেন না। ও মাস্টার সাহেব, এখনকার বুঝতে পেরেছি। আমার ছেলে তাহলে তো ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, তাহলে তো ভালো করে 1 নম্বর হলে পাস করেছে, তাহলে ভালো করেছে। যাক আব্বা, আমি তো এই কথা তোমার বোঝাতে চাচ্ছিলাম। বাবা, তুমি তাহলে ভালো করছে। আমি তোমারে মানে অযথায় খালি বললাম। হ্যাঁ, এই বকবল বকবল, শোন। আরে শোন খবর ভাই? আরে আমি তো ভালো আছে? আমি তো অনেক বড় ভুল করে ফেলেছিলাম। হ্যাঁ, কি হয়েছে? তুই যে সকাল উল্টা কথা বুঝালি, আর আমি বুঝে নিলাম তোর ছেলে 25 থেকে 95 পাইছে না, তার মানে তোর ছেলে ফেল। আমার ছেলে 26 থেকে 1 হয়েছে। একবার ঠিক বলেছো আমার বাবা। ছেলেই পাস করেছে। বুঝতে পেরেছিস? কি করছিস? হ্যাঁ, এই যে মাস্টার সাহেব বুঝাই দিল, বোঝায় আমি বুঝতে পারলাম যে আসলে আমার ছেলেটা মানে 1 রুল করেছে, আর তোর ছেলে 25 থেকে 95 মানে ফেল। সাইডটা প্রাইভেট পড়ালাম তোকে আমি, কোনো দিকে টাকা পয়সার কমতি নেই আমার। তুই আমাকে বোঝালি 25 থেকে 95 পালি, তুই এই আসলামের ছেলের থেকে ভালো করেছিস। তুই কি করেছিস? চল আজকে তোর খাওয়া দেখাচ্ছি। আব্বা, হ্যাঁ, এই দেখো, বাবা। তুমি এতদিন যে এই যে মূর্খ ছিলে, এই যে চোখ মাস্টার সাহেব যে চোখটা খুলে দিলে, তাহলে বুঝতে পেরেছো আমি কত হ্যাঁ, বড় ভালো বুঝতে ছাত্র। পেরেছি। আব্বা, আমি ভুল করেছি আমি বাবা। কিন্তু ডাক্তার তোমাকে হবো, আমি আর বুঝতে কিছু পেরেছো? বলবো না। তোমার মতো হ্যাঁ আমি- বাবা, হ্যাঁ, তোমার ঢাকায় বড় স্কুলে ভর্তি করে দিব। আও বাবা, তুমি যেখানে পড়বা আও। সেখানে পড়াবো, ওরে বাবা। বাবা, আমার পোলাটা কত মাস্টার সাহেব, তাহলে আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। দেখছেন, না বুঝলে কি হয়? শিক্ষায় জাতির মেরুদণ্ড।